হাসিব আল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আজ কি আপনি ঢাকাতেই ছিলেন? হ্যাঁ, আজকে আমি ঢাকাতেই ছিলাম। কিন্তু আপনার অনেক সহযোদ্ধা আজ বোধহয় কক্সবাজার প্লেজার ট্রিপে গিয়েছেন। এখন দেখুন সেটা হচ্ছে যে তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আছেন। তারা কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে গেছেন তাদের সাথে আমার গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। তাদের সাথে যদি আমি কথা বলতে পারতাম তাহলে হয়তোবা আমি আপনাদেরকে জানাতে পারতাম তো যে আপনার কি বিষয়টা মনে কেমন। হয় এমনি আজকে ৫ আগস্ট পরবর্তী ১ বছরের পূর্তির দিনে আজ তাদের আসলে ঢাকার বাইরে এভাবে যাওয়াটা এই যেটা তারা এ বলছেন জাস্ট এমনি ঘুরতে যাওয়া কতটা শোভনীয় দেখুন বলে মনে হয়? আসলে তো এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আ তাদের ব্যক্তিগত ব্যাপারে তো আমি আসলে হস্তক্ষেপ করতে পারি না কিংবা তাদের কারো পার্সোনাল কোনো কিছুতে বা তার তো ব্যক্তি স্বাধীনতাও আছে, তাই না? তো সেই জায়গাটাতে আসলে এই জায়গাটাতে যদি কোনো ব্যক্তিগত কর্মকাণ্ডে যদি জাতীয় স্বার্থের ক্ষতি হতো কিংবা জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট হতো তাহলে আমি সেখানে মন্তব্য করতে পারতাম। এখন আমার কাছে বিষয়টাকে মনে হচ্ছে যে আমি যদি এখানে কোনো মন্তব্য করি তাহলে তার ব্যক্তির স্বাধীনতায় এক প্রকার ইন্টারফেয়ার করা হবে, যার কারণে আমি এই বিষয়ে কোনো মতামত কোনো করতে মন্তব্য নেই। চাচ্ছি না। এই সৈকত আরিফ এবং মানসুর আলম দুজনেই সংগঠনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রকার যদি বলি। আপনারা আসলে কিভাবে দেখেন? আসলে কি এটা সংগঠনের স্বাধীনতায় হস্তক্ষেপ নাকি আসলে তাদের অবস্থানটা যৌক্তিক কিংবা মারুফের অবস্থানটা যৌক্তিক? আচ্ছা দেখুন, এইখানে যেই বিষয়টা রয়েছে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আজকের যেই চিত্র প্রদর্শনীটা করবে, এই চিত্র প্রদর্শনী কিন্তু আমাদের করার কথা ছিল। প্রায় ৫ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে এই ছবি তো হ্যাঁ, থাকার কথা ছিল। আমি বলি ৫ তারিখ পর্যন্ত আমরাই কিন্তু আসলে আমাদের টিএসসিটা বুক করা ছিল। তো ছাত্র শিবিরের পক্ষ থেকে আবেদন জানানো হয় যাতে করে আমরা তাদেরকে জায়গাটা ছেড়ে দেই যাতে করে তারা এই প্রদর্শনীটা করতে পারে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সম্প্রীতি সৌহার্দ্যের কথা আমরা সবসময় বলি এবং ক্যাম্পাসগুলোতে আমরা সবসময় কিন্তু ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্য যাতে করে আরো বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা যাতে অনুপ্রাণিত হয় এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, সেই জায়গা থেকে আমরা ছাত্র শিবিরকে কিন্তু জায়গাটি ছেড়ে দিয়েছিলাম। এবং আজকে যেই বিষয়টি করা হয়েছে দেখুন আসলে আজকে কিন্তু অত্যন্ত আ সুপরিকল্পিতভাবেই কিন্তু এই ধরনের একটি বিতর্কের কিন্তু জন্ম দেওয়া হয়েছে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন, আসলে আ ৭১ এ যে গণহত্যা চালানো হয়েছিল এটা যেমন একটি সত্য ঘটনা, ৭১ এর গণহত্যায় যারা সংশ্লিষ্ট ছিল তাদের কিন্তু আমরা বিচারের দাবি অবশ্যই করব। তবে খুনি হাসিনা যেই বিচারের যে ট্রায়ালটা চালিয়েছে সেই ট্রায়ালটা কিন্তু আসলে কোনো ফেয়ার ট্রায়াল ছিল না। সেটি একটি আনফেয়ার ট্রায়াল ছিল এবং আনফেয়ার ট্রায়ালের মাধ্যমে অনেক নির্দোষ ব্যক্তিকে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হতে হয়েছে। তো সেই জায়গা থেকে আ বিচারিক যেই প্রক্রিয়াটা ছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু আনফেয়ার ছিল। আমরা অবশ্যই এটা বলতে চাই যে, দেখুন যে ৭১ এর যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু এক প্রকার দায় রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা মনে করি যাতে করে জামাত ইসলাম এই দায়টাকে স্বীকার করে এবং এই দায়টাকে এবং তাদের যেই সিদ্ধান্তটা তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্তটা যে ভুল সিদ্ধান্ত ছিল, এটা যাতে করে তারা মেনে নেয় এবং মেনে নিয়ে তারা যাতে করে বাংলাদেশের মানুষের সাথে তারা রাজনীতি করুক, আমরা এটা চাই। তবে অবশ্যই ৭১ এ তাদের যেই রাজনৈতিক স্ট্যান্ড যেটা ছিল, তাদের পলিটিক্যাল স্ট্যান্ড যে পূর্ব পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের মানুষদের জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে মানুষদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে গণহত্যা করা হয়েছে, এর তো এক প্রকার সমর্থন ছিল। তো আপনার সেই আপনার জায়গা কি থেকে আমরা অবশ্যই মনে করি জামাত ইসলামের রাজনীতি করা বাংলাদেশে করতে পারবে। তবে একটি ফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে যাতে করে যেতে হয়। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ যেই ট্রায়ালটা জামাত ইসলামের উপরে করেছে এবং অসংখ্য রাজনৈতিক দেখা যায় যে কি আওয়ামী লীগের মতাদর্শের বাইরের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকেও কিন্তু এই আনফেয়ার ট্রায়ালের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে। যার কারণে অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। তার মানে এই না যে আ মানে যে সরাসরিভাবে যে গণহত্যার সমর্থনে ছিল তাকে অবশ্যই মানে এই জুলাইয়ের সাথে অর্থাৎ রিলেট করে একেবারে এক প্রকার সোজাসাপটা দায় যদি জানতে মুক্তি চাই দেওয়া এবং যে এই ৭১ এবং ছবিগুলো ব্যবহারের প্রদর্শনীর ক্ষেত্রে আপনাদের অবস্থান ইতিবাচক নাকি নেতিবাচক? আপনারাও তাদের আমরা দুজনের মতো আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। যেই বিষয়টি যুক্ত করতে চাই, দেখুন যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন এবং যারা গণহত্যার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিল সম্পৃক্ত ছিল। এবং যেটা আসলে সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের উপরে যেই ট্রায়ালটা পরিচালনা করা হয়েছে সেটা আনফেয়ার ট্রায়াল ছিল। কিন্তু যেটা সমাজে আসলে সকলের আসলে জানে যে আসলে সে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। এখন খুনি হাসিনাকে তো আসলে আদালতে প্রমাণ করার দরকার নেই সে করেছে। গণহত্যাকারী, তাই আমরা না? সেই ওই তো প্রসঙ্গে সেই জায়গা ছিলাম থেকে আসলে। আমরা এই ব্যাপারটাকে একটু হলেও নেতিবাচকভাবে দেখব এবং এটাকে রাজনৈতিক একটা ধরনের অপকৌশল বলব। অপকৌশল।